40টা বছর বয়স হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, মায়েরা, বোনেরা, ভগিনা, আল্লাহর ওলি আমার আপনার দাদা আবির রহমাতুল্লাহ আলাইহি 40 বছর বয়স হয়ে গেল। আল্লাহর ওলি হুজুর আমার রাত্রিরে ঘুমাতে লেগে দেন, হুজুর আমার রাত্রিতে শুয়ে দেন, গভীর রাত্রিরে আল্লাহ আমাকে রুকুমে স্বপ্নের মধ্যে দেখেন, খবের মধ্যে দেখেন একটা উঁচু জায়গায় দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা রেখে দেন, আল্লাহ নবী তাশরীফ খানা রেখে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও মুহাম্মদ সিদ্দিক আকবর আওলাদ, আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছেতে চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা আবির আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মুহাম্মদ সিদ্দিক আকবর আওলাদ, আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই, খেলাতে আবাই, খেলাতে আবাই, আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী তোমাকে নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে খবর চলে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, আপনাকে বাদশাহ দরবারে ডাকা হয়েছে, বাদশাহ দরবারে বুলানো হয়েছে। আল্লাহর ওলি হযরত মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি প্রধান খলিফা, প্রথম খলিফা হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ শামসুদ্দিন আলতামাশের দরবারে যায়, ওনার দরবারের মধ্যে প্রবেশ করে। ও যুবকেরা, যাকে দেখে দরবারের সবাই দাঁড়িয়ে যাচ্ছে, বাদশা দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে বলে দেন, আজকে দিনে এই দরবারে আমি পীর সেজে আসেনি, পীর জন্য আসেনি, আজকে এই দরবারে আমি আসামি হয়ে এসেছি। আমাকে দেখে দাঁড়াও না, আমাকে দেখে দাঁড়াও না, সবাই বসে যাও, বসে যাও। আজকে দিনে আমি পীর হিসাবে আসেনি, আজকে দিনে আমি আসামি হিসাবে এসেছি। আজকে তো আমি পীর নয়, আজকে তো আসামি হয়ে এসেছি। ঝরঝর করে কাঁদছে। কি ব্যাপার? শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ হুজুরের খাস খাদেম ছিলেন, মুরিদ। জবান থেকে বার হচ্ছে না। জিজ্ঞাসা করা হলো, এই মেয়েটা বলছে এই বাচ্চাটা আপনার নাজায়েজ সন্তান, ওকে নিতে এখন ইনকার করছে। হুজুর টুক 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 করে মেয়েটার দিকে আগিয়ে গেলে, চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। এই মেয়ে, আল্লাহর বান্দি, তোমার সাথে তো আমার কোনো দুশমনী নাই। কে তুমি? আমি তোমাকে চিনিও না। কে তুমি? আমি তোমাকে জানিও না। কেন আমার উপর তোহমত দাও? কেন আমার উপর ইলজাম দাও? মেয়েটা বলছেন, এখন নরম নরম কথা বলে মন গলাও না তো। আপনি যে গিয়েছেন আমার বাড়িতে, সাক্ষী আছে, ওই 2-3টে বেয়াদব, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, রাতের অন্ধকারে বাড়ির পিছন দিকে ঢুকেছে। বাদশার তরফ থেকে এলান, অমুক দিনে কোর্ট লাগবে, এর বিচার হবে অমুক দিনে। গোটা দিল্লির মধ্যে একটা অন্য পরিবেশ তৈরি হয়ে গেছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ জবরদস্ত আল্লাহর ওলি, খাজা হুজুরের প্রধান খলিফা ছিলেন। রাজ দরবার থেকে বার হয়ে উটের পিঠে চাপে খাদেম নিয়ে যাবে। হুজুর বলে, আজকে হেঁটে হেঁটে যাব। টুক 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 করে হেঁটে হেঁটে ঘুরছেন। আজমির শরীফের দিকে তাকিয়ে কাঁদছেন। আয় আমার পীর, কুতুবউদ্দিন তো লাওয়ারিস নয়, কুতুবউদ্দিন তো লাওয়ারিস নয়, আমার পীর তো আপনি। আজকে আমার উপর এই তোহমত, আজকে আমার উপর এই তোহমত। হুজুর, আপনি আমাকে শুকিয়ে থাকতে বলে যে আল্লাহর রাজামন্দির জন্য আমি শুকিয়ে থেকেছি। আপনি আমাকে রাত্রিরে তাহাজ্জুদ পড়তে বলে, আমি রাত্রিরে তাহাজ্জুদ পড়েছি।
আপনি আমাকে রোজা রাখতে বলেছেন, আল্লাহর রেজার জন্য রোজা রেখেছি। হুজুর আপনি আমাকে এটা বললেন না, এত কঠিন জায়গায় আমাকে দাঁড়াতে হবে। কাঁদছেন, বাড়িতে গিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে গেলেন। রাত্রের আল্লাহ পাকের হুকুম, খাজা মঈনুদ্দিন চিশতির সাথে আল্লাহ পাক দিদার করিয়ে দিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, এই কুতুবউদ্দিন, ভয় খেও না, আমি অমুক দিন আসবো। সুবহানাল্লাহ বলেন, আমি বিচারের আগে আমি আসবো। বিচার হবে মাগরিবের নামাজ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজে দাঁড়াবেন। আজমির শরীফ থেকে কাফেলা এসেছে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আসেনি। কান্নাটা বেড়ে গেল। কালকে বিচার, কালকে বিচার। 3 দিন সময় ছিল খুলে। মাগরিবের নামাজে দাঁড়ালে, সালাম ফিরিয়ে দেখছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ পিছনের কাতারে, ওনার দূরের কাত ছেড়ে গিয়েছে, উনি দূরের কাতে একা একাই পড়ছে। জোরে বলবেন না। নামাজ হয়ে গেল, নামাজের পরে বাড়িতে গেলে, রাত্রে খাওয়া দাওয়ার পরে পীরের কাছে বসে বসে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কাঁদছেন, হুজুর কি মুসিবতে আমি পড়ে গেলাম। খাজা হুজুর তাম্বে, এই থামো, তুমি বেশি ইজ্জত আলা না, ইউসুফ বেশি ইজ্জত আলা। তুমি বেশি ইজ্জত না আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত। তুমি জানো না তানার নামে জিনাত তোহমত দিয়েছে? তুমি বেশি ইজ্জত ওয়ালা না মা আয়েশা বেশি ইজ্জত রাদিয়াল্লাহু তাআলা। কেন? মা আয়েশার নামে জিনাত তোহমত দিয়েছে। থামো, পীর তারা মেরে দিলেন, চুপ করে গেলেন। ফজর হয়ে গেল, রাজদরবারে বিচারের ঘন্টা বেজে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে সাথে করে নিয়ে যাচ্ছে। খাজা হুজুরের চোখ দিয়ে পানি পড়ছে। আমি মনে করলাম দিল্লির মানুষ আমার কুতুবউদ্দিনকে কত ভালোবাসে, এর এত বেয়াদব আমার কুতুবউদ্দিনের বিচারিরা দেখতে এসেছে, এত ভিড়। কিছু বললেন, টুক 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 করে চলে গেলেন। বিচার শুরু হয়ে গেল। মেয়েটা বলছে এটা উনার বাচ্চা 2 মাসের নাজায়েজ সন্তান। এই সাক্ষীকে দেখেছো? খাজা হুজুরের সামনে জুররাত হয় না জবান থেকে কিছু বার হবে। জবান শামসুদ্দিন আলতামাশ দিল্লির বাদশা, এই সাক্ষী যদি গন্ডগোল করো শরীরে মাথা থাকবে না। ওরা চোখ নিচের দিকে করে বলে, হ্যাঁ হ্যাঁ দেখেছি, তাহাজ্জুদ রাতে দেখেছি, ঘরের পিছনে ঢুকেছে। খাজা হুজুর সব শুনে নিলে। মেয়েটার কাছে খাজা মঈনুদ্দিন চিশতি গেল রাহমাতুল্লাহ আলাইহি। এই মেয়ে, কেন আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ারকে কেন তোহমত দিচ্ছ? না না, নরম কথা বলে মন গলাবেন না। খাজা হুজুর সব যখন হয়ে গেল, খাজা হুজুর ওই বাচ্চার কাপড়টা ধরে টানলেন। এই ছেলে, তুই কার জন্মে? তুই লোক বলছে বাচ্চা আবার কথা বলে, বাচ্চা আবার কথা বলে। আল্লাহ পাকের হুকুম, ওই বাচ্চাটা 2 মাসের বাচ্চা, আল্লাহ জবান খুলে দিয়েছেন। বাচ্চা বলছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার বাপ নয়, অমুক ওই যে উঁচুতে আসে অমুক দলের নেতা, ওটা আমার বাপ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার বাপ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা হুজুর ঝরঝর করে কাঁদলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের হাতটা ধরে টেনেলে চলে যাচ্ছে। হবে না, আমার এই রুহানি আওলাদ কার দিল্লি লাগবে না, সবাই হুজুরের কাছে মাফ করে দাও, হুজুর ভুল হয়ে গেছে। ওনার কাছে বসেছেন ফরিদউদ্দিন গঞ্জে শাকর তানার কাছে নিজামউদ্দিন আউলিয়া তানা জামানায় আমি ঘটনা দেখছিলাম। ওই যমুনা নদীর পানি আনতে গেছে। বিবি যদি স্বামীর সাথে যদি সেই কোঅপারেট না করেছে, ওই সংসারে শান্তি হওয়া মুশকিল, কঠিন ব্যাপার। সমাজ ধ্বংস হয়ে গেছে। দিন রাত খালি ফেসবুকে বিভিন্ন জামার ডিজাইন, গয়নার ডিজাইন, বাড়ি সাজাবার ডিজাইন, জুতোর ডিজাইন, এটার ডিজাইন দিন রাত দেখে আর স্ক্রিনশট করে করে স্বামীকে পাঠায়, এটা লাগবে ওটা লাগবে। তো স্বামী কি দেশের প্রধানমন্ত্রী নাকি? চুরি করবে তোর জন্য না, কাজ কর, স্বামীর একটা কিডনি বিক্রি করে যদি সুখ শান্তি করে দেয়। কিছু কিছু মেয়ে এত অসভ্য তৈরি হয়েছে, নাউজুবিল্লাহ বলে, জলে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্বামী যদি 500 টাকা বাপ মার হাতে দেয়, ঘরে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়ে যাবার খবর হয়ে যাবে। স্বামী যদি মা বাপের হাতে 500 1000 দেয়, 2 মাস ছাড়া 1 মাস ছাড়া 15 দিন ছাড়া ওই সংসারে স্বামীটা টিকা মুশকিল। কিছু কিছু সংসার আছে না, না কথা বলতে না কেন, জামার দিকে তাকান,
আর দিন রাত খালি ঘরে মা ভাইটা বিয়ের পরে বদলে গেল, বলো তোমাদের হাতে খরচা ফরচা দিচ্ছে না, ভাবিটাকে ভালো ভেবে আল্লাহ কি ভাবি কি বাড়ির মেয়ে বাড়িতে পড়ে গেল, মা ভাইটা বিয়ের পরে বদলে গেল, তোমাদের দেখছে না। না রে মা দেখছে না রে, টাকা পয়সাও যায় না, দেখেছে নিজের স্বামীকে বলছে বাপ মার হাতে টাকা দিয়ে যাবে না, আর দিন রাত মাকে ফোন করে বলে মা ভাইটা বদলে গেল, তোমাদের হাতে টাকা পাকা দিচ্ছে না। কত নোংরা মেয়ে দেখেছে। আল্লাহ আমার এই মা বোনগুলিকে আল্লাহ সুবুদ্ধি দান, বলুন আমিন। ওটা ওর মা, ওটা ওর বাপ, প্রয়োজন হলে কিডনিটা কেটে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। ওটা ওর মা, ওটা ওর বাপ, প্রয়োজন হলে ছেলের কিডনি কেটে মা বাপ, প্রয়োজন হলে নিজের শরীরে রক্ত মা বাপকে দেবে। মেয়ে নয়, ছেলের শরীরে পাইপ লাগিয়ে ওই পাইপ ডাইরেক্ট বাবার গায়ে লাগিয়ে দেবে, ওই শরীর থেকে ওই শরীরে রক্ত পাঠিয়ে দেবে। মেয়ে রক্ত দেবে না, ওটা ওর মা, ওটা ওর বাপ। জোরে বলো সুবহানাল্লাহ। অসভ্য মেয়ে, নোংরা মেয়ে, বাজে মেয়ে, বাবার হাতে 500 টাকা দিলে তোমার বুক ফেটে যায়। তুমি জানো কার সম্বন্ধে তুমি কি বলছো? সমাজ ধ্বংস হয়ে গেছে। বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাদের মা বোনগুলিকে গুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আবার কিছু কিছু ছেলে আছে বিবিদের উপর জুলুম করে, আবার কিছু কিছু শাশুড়ি আছে বৌমায়েদের উপর জুলুম করে, উঠতে বসতে বৌমার পেছনে লেগে আছে। পানি দিল এই গ্লাসে দিলে কাঁচেটা দিতে পারলে না, কাঁচেরটা দিলে এইটা দিলে ভেঙে যাবে, যে ওই স্টিলটা দিতে পারলে না, মেহমান এলে কি বার করবে? ওই শাশুড়িটার স্বভাবই হলো বৌমাটাকে জ্বালানো। এটা আমাদেরকে তাকা আছে না নাই? আল্লাহ পাক ওই শাশুড়িগুলোকে আল্লাহ সুবুদ্ধি দান, বলুন আমিন। আল্লাহ পাক আমার ভাইগুলোকে সুবুদ্ধি দান, বলুন আমিন। আল্লাহ দয়াময় দয়া করে প্রত্যেকের সংসার আল্লাহ শান্তি দান, সকলে বলেন আমিন। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি দিল্লি যমুনা নদীর পানি, মানুষ আগে পুকুরের পানি নদীর পানি পান করত, কি ঠিক না ভুল বলছি? আমি একটা কদিন আগে লন্ডনের সম্ভবত লন্ডনের দেখছিলাম, বাথরুমের পানিটাকে ফিল্টার করে মানুষকে খাওয়াচ্ছে। যারা এডুকেটেড ভাই আছে তারা জানে একটু, বাথরুমের পানি ফিল্টার হচ্ছে এখন বিদেশে। শুনতে ঘৃণা লাগছে। আল্লাহ মাফ করেন, দুদিন পর আমাদের এলাকায় চালু হয়ে যায়। পানির লেয়ার কমে গেছে, মোটরে পানি উঠছে না, জানেন আপনারা? পান করার পানি নিচে থেকে উঠছে না, কল টিপে টিপে সামান্য সামান্য উঠছে, লেয়ারটা কমে গেছে, অনেক নিচে চলে যাচ্ছে। আমি কদিন আগে সুন্দরবনে গেলাম, বলতে 1400 ফুট লেয়ার, এখানে 1400 ফুট লেয়ার না দিলে পানি হয় না ঠিক মতো। আমাদের এখানে কত? 100 দিলে 80 দিলে 150 দিলে ভালো পানি হচ্ছে, 150 ফুট, তাদের 1400 ফুট দিতে হয়। আমার ভাইয়েরা বাপজান, নিজামউদ্দিন আউলিয়া ওই যমুনা নদীর পানি পান করার জন্য দেখছেন দূর থেকে একটা মেয়ে দূরে একটা কুয়ার পানি নিয়ে আসছেন। হুজুর বলে, এই মা কি ব্যাপার? সবাই যমুনা নদীর পানি নাই, হজম শক্তি ভালো, তুমি ওই দূর থেকে? বলে হুজুর আপনি আল্লাহর ওলি, কি লুকায় আপনাকে? হুজুর আমার স্বামী হচ্ছে গরিব। কি মেয়ে দেখেন হুজুর, আমার স্বামীটা হচ্ছে গরিব, যমুনা নদীর পানি খেলে হুজুর হজম হয়ে যায় ভালো, তাহলে খাবারটা পেটে আর বেশিক্ষণ থাকলো না, আমার স্বামী তো গরিব, আচ্ছা তাড়াতাড়ি হজম হলে অত ঘন ঘন খাবারের টাকা আমার স্বামী পাবে কোথা? হুজুর ওই জন্য ওই কুয়ার পানিটা পান করি, হজম হতে দেরি হয়, খাবারটা অনেকক্ষণ পেটে থাকে, ওই জন্য হুজুর ওই কুয়ার পানি পান করি। কি বিবি দেখেছেন? এই বিবি সংসারে হলে ওই সংসারে কিন্তু আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলা গেল না? হযরত উম্মে কুলসুম জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরে মে চিন্তিত খানা থেকে হুজুরে মে জানিয়ে দেন, আমার প্রাণের স্বামী চিন্তা করার কোনো কারণ নাই, চিন্তিত হবার কোনো ব্যাপার নাই। ও আমার প্রাণের স্বামী আগামীকাল ফজরের নামাজটা পড়ে নিজের হাতে করে 7 লক্ষ দিরহাম খানা নিজের গরিব আত্মীয় পাড়া প্রতিবেশীদের মধ্যে নিজের হাতে বন্টন করে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ নবীর মুহাম্মদের সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে চলে গেলেন।
ফজরের নামাজটা আদায় করে নিজে হাতে করে 7 লক্ষ দিরহাম নিজের গরিব আত্মীয় স্বজন, নিজের গরিব আত্মীয় স্বজন এতিম মিসকিনের মধ্যে নিজে হাতে বন্টন করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ব্যবসার 7 লক্ষ দিরহাম নিজে হাতে দান করে দিলেন। আর আমরা সমাজের মসজিদের যে বাক্সগুলো আছে খুলে দেখবেন 15 দিন পরে 1 মাস পরে 4-5টা করে ছিনা ছিনা নোট বের হচ্ছে। এটা আমার দিকে তাকা, ঠিক বলছি না ভুল বলছি? ছিনা নোট, ফলওয়ালা নাই না, মিষ্টিওয়ালা নাই না, সবজিওয়ালা নাই না, কাপড়ওয়ালা নাই না, বাসওয়ালা নাই না, টোটোওয়ালা নাই না, অটোওয়ালা নাই না, ট্রেনের টিকিট দেয় না, চাওয়ালা মুসাফির ওটাও নাই না। একটা মুসাফিরকে ছিঁড়া 10 টাকার নোট দিয়ে দেখবে, ও চাচা পাল্টে দাও না গো, ছিঁড়া গো এটা। চাচা এটা ছিঁড়া পাল্টে দাও। মুসাফিরটা ছিঁড়া নোট নাই না, ঠিক বলছি না ভুল বলছি? ওই নোটটাকে গুড়িয়ে গুড়িয়ে ম্যানি ব্যাগের কোণে রেখে দিল, শুক্রবারে মসজিদে দেবো। নাউজুবিল্লাহ বলে। যদি তাই না হতো মসজিদে ছিঁড়া নোট গুলো কে দিয়ে গেল? বিশ্বাস হচ্ছে না? যারা মসজিদের বাক্সগুলো টাকা গুনে জিজ্ঞাসা করবে 15 দিন পরে 20 দিন পরে যখন খুলে বার করে 2-4টে ছিঁড়া ছিঁড়া নোট বেরোয়। কে দিল? কোনদিন ভেবে দেখেছেন কিয়ামতে যদি আল্লাহ আমাদের বলে এই নামাজ এই রোজায় তোমার নসিবের নাজাত নয়, ভালো নামাজ ভালো রোজা জোগাড় করে আনো? মনে হয় আপনাদের কিয়ামতে নামাজ রোজা জোগাড় করতে পারবো? দুনিয়ায় ছিঁড়া নোটটা মসজিদে দিতে পারলেন, আপনার ইমানে কুলোলো ওটা। সাবধান, ভালো হলো। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দেন। আল্লাহ আমাদের মনটাকে নোংরা থেকে দূরে করে দেন। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি কে জানো কি বলতেছেন। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি কে জানো কি বলতেছেন। একটি ওজন পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। একটি ওজন পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। কিসে ওজে বলো একেবার, কিসে ওজে বলো একেবার, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন। ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন। ধারার বুকে তশরিফ আনবেন রহমাতাল লিল আলামিন। ধারার বুকে তশরিফ আনবেন রহমাতাল লিল আলামিন। কিসে ওজে বলো একেবার, কিসে ওজে বলো একেবার, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। নূর নবীজি গায়ে জীবনে
মশা মাছি বস্তলাম নূর নবীজির গায়ে জীবনে মশা মাছি বস্তলাম তাই তো নবীজির জীবনে কখনো সাপ বিছেতে কাটতলাম তাই তো নবীজির জীবনে কখনো সাপ বিছেতে কাটতলাম কিসে বোঝে বলো একেবারে কিসে বোঝে বলো একেবারে বলে দাও গো মেঘের বান চোখে আমার কাবা শরীর বুকে আমার পাক কোরআন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন মনগুলোকে ভালো করে শরীয়তের মধ্যে আসে কবরে যাবেন কবরে যাব মারা যাবেন মারা যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠবো আল্লাহর সামনে কি মুখ দেখাবো কদিন আগে দেখলেন না তুর্কির ভূমিকম্পের চিত্র দেখেছেন আপনারা তুর্কি লেবানন সিরিয়া তার কদিন পরে আরেকটা কোন দেশে বন্যা হয়ে গেল আবার গতকালকে না পরশুদিন আমাদের ভারতের গুজরাটে ভূমিকম্প হয়েছে 20 তলা বিল্ডিং 30 তলা বিল্ডিং 10 ঘন্টা লাগে না 10 সেকেন্ডে ধুলো হয়ে গেছে ধুলো ধুলো হয়ে গেছে ঠিক বলছে না ভুল বলছে কোনো খবর হবে না 30 তলা বাড়িগুলো 10 সেকেন্ড 15 সেকেন্ডের ব্যবধানে ধুলো হয়ে গেছে কে করলো বলো কে করলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আবার 15 ঘন্টা নয় 200 ঘন্টা 300 ঘন্টা 350 ঘন্টা 400 ঘন্টা পরে যেখানে বিল্ডিং গুলো ভেঙে ভেঙে জড়ো হয়েছে ভগ্ন অবস্থায় পড়ে আছে ওগুলোকে সরিয়ে সরিয়ে 400-500 ঘন্টা পরে ওর নিচে থেকে বাচ্চা বাচ্চা দুধের বাচ্চাগুলিকে অক্ষত অবস্থায় জিন্দা পাওয়া যাচ্ছে একটু জোরে বলা গেল না কে রাখলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির জোরে বলো আর একটু জোরে বলা গেল না 10 থেকে 12 বছরের ছেলের ভিডিও নেটে ভাইরাল হয়েছে ঘুরছে তুর্কির এই ভূমিকম্প পরে নার্সিং হোম বা হসপিটালে বেডে লাফালাফি করে তুর্কি ভাষায় বলছে ওটাকে ইংরেজিতে ওই স্ক্রিনে ইংরেজি লেখা উঠছে কি বলছে আমি যখন তলায় চাপা পড়েছিলাম তখন খিদে লাগতো খিদে কে যেন একজন সাদা পোশাক পরে এসে ওই নিচুতে আমাকে খাইয়ে যেত আদর করে যেত আর একটু জোরে বলা গেল না কে পাঠালে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির জোরে বলো মন ঠিক করে মরণ আমার আপনার হবেই হবে পালাবার রাস্তা নেই সমাজে 16 আনার কবরস্থানে কবর খুললে কিছু কিছু কবরে পানি ওঠে এই এলাকায় ওঠে ওঠে না হাঁটু বরাবর পানি উঠে যায় কবরে ওই পানি থেকেই লাশটা রেখে দেন নাকি আপনারা জানাজা হয়ে গেল এটি ইসালে সওয়াব সবের সালে করেন না আপনারা সবের সালে করেন না করবে কেউ যদি জানাজার নামাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন ওটা হবে মাকরুহ ফুকাহা के नजदीक एक मकरूह है ফুকাহা के नजदीक एक मकरूह है मकरूह নিয়ত জানাজার নামাজ হয়ে গেল সালাম ফিরিয়ে দিলেন ইলহাম করে দেন কাতার ভেঙে দেন মজলিসটা পাল্টে গেল জামাত বদলে গেল একবার নয় 100 বার আপনি ইসালে সব করতে পারেন যত করবেন মাইয়াতে যেন তত ভালো একবার নয় 100 বার করতে পারে এখন আমাদের সমাজে এগুলো একটু বিরোধী শুরু হয়ে গেছে কথা ঠিক বলছ না ভুল বলছ তিনটে ইউটিউবের ভিডিও থেকে দুটো হাদিস শরীফের নাম্বার মুখস্থ করে মোর মাথাটা চায়ের দোকানে ধুলো উড়িয়ে ফেলছে দুটো হাদিস শরীফের নাম্বার বলে হাদিসের নাম্বার শিখেছো হাদিস শিখোনি হাদিসের নাম্বার মুখস্থ করেছো হাদিস শরীফ মুখস্থ করতে পারো না অশান্তি করছো ঝগড়া কাজ খুঁজে পাও না ইদানিং আবার কিছু কিছু মসজিদে সালাম ফিরিয়ে দিলে দু একটা করে খসছে দু একটা করে খসছে বুঝলেন কি বলেন তো উঠে উঠে পালাচ্ছে দলিল নেই বেদাত আস্তাগফিরুল্লাহ বলে
আবার কিছু কিছু মসজিদে সালাম ফিরানো হয়ে গেলে সবাই যখন সম্মিলিত মোনাজাত করে ওরা হাতটাকে নামিয়ে রাখছে, মোনাজাত করে না। কি ব্যাপার? এটা বেদাত, চলবে না। কেউ যদি হাত তুলে দোয়া না করে নাউজুবিল্লাহ, সে কাফের না। কেউ যদি হাত তুলে দোয়া না করে সে কাফের। কি বলে? নাই করলে। এই বেদাত বলার অধিকারটা আপনাকে কে দিল? দলিল নাই, হাত তুলে দোয়া দলিল নাই, এটা আপনাকে কে শিখিয়েছে? দোয়ার গুরুত্ব বোঝেন? আল্লাহর রাসূল বলেছেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, তাকদীর পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না ইল্লা ফিদ দুআ। দুআর ওসিলাতে আল্লাহ তাকদীরটাকে পাল্টে দেয়। বললেন না সুবহানাল্লাহ? মানুষের তাকদীর পাল্টায় না, নবী বলছেন দুআর খাতিরে আল্লাহ পাক তাকদীর ভাগ্যটাকে আল্লাহ পাল্টে দেয়। জোরে বলে, জোরে বলে। দোয়া মুখল ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলে, বললেন আলহামদুলিল্লাহ। এরা বলে হাত তোলার দলিল। কিছু কিছু যুবক চ্যাংড়া চ্যাংড়া ছেলে এলাকায় নতুন করে গজিয়েছে। ঠিক বলছে না ভুল বলছে? সাবধান হন। বুখারী শরীফ হাদিস আছে, বুখারী শরীফে 933 নম্বর হাদিস, 933 নম্বর। আল্লাহ নবী মসজিদে গামামা, গামামা মানে মেঘ, মেঘওয়ালা মসজিদ। আল্লাহ নবী মসজিদে গামামা, ওই মসজিদে নবী পাক জুমার খুতবা দিচ্ছেন। মদিনা শরীফে খরা, আল্লাহর হাজিরা জানে, পুরো নববী শরীফের গায়ে মসজিদ, 6 নম্বর গেটে, 6 নম্বর গেটে মসজিদে গামামা। ইখতুবু ফি ইয়াউমিল জুমআ, নবী পাক জুমার খুতবা দিচ্ছেন। কামা আরাবিয়ুন, কামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাল মাল ওয়াজআল ইয়াদ, হালাকাল মাল, হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, পানি হচ্ছে না। ওয়াজআল ইয়ালু, হুজুর আমাদের পরিবার বর্গ সব ক্ষুধার্ত হয়ে যাচ্ছে। ফাদউল্লাহ লানা, ফাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুরটা আমাদের জন্য দোয়া করে দেন। ফারাফা ইয়াদাইহি, সুবহানাল্লাহ বলে। রাফা ইয়ারফা মানে উঠানো, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। ফারাফা ইয়াদাইহি, আল্লাহ রাসূল দুই হাত তুলে দোয়া করছেন। জোরে বললেন? আরেকটু জোরে বলা গেল না? নবী পাক হাত তুলে দোয়া করেছেন না করেন? কি বলে? আল্লাহ নবী হাত তুলে দোয়া চেয়েছেন না চান না? মানা করছেন কেন? দলিল নাই, দলিল নাই, এটা কি অভ্যাস? কে এই যুক্তি আপনাকে শিখিয়েছে? এখন তো আবার এটা শাবান মাস, এখন নতুন ফের ফতোয়া কিছু বলবে। এটা শাবান, আরবি শাবান, এটা ব্যাংক বোঝেন? ব্যাংক, এটা আমাদেরকে তাকান, ব্যাংক বোঝেন? কখন পাওয়া যায় বলেন তো? আপনাদের ব্যাংক বের হয় না কখন? বর্ষা। এখন আমাদের সমাজে কিছু ব্যাংক গজিয়েছে। শাবান মাস এলে শবে বারাত বেদাত, শবে বারাত বেদাত, শবে বারাত বেদাত। যেই শাবান চলে যায়, রমাদান আসে, 20 রাকাত তারাবি দলিল নেই, 20 রাকাতে দলিল নেই, 20 রাকাত। যেই রমজান শরীফ রবিউল আউয়াল আসে, আবার রবিউল আউয়াল বেদাত, মিলাদ বানানো বেদাত, মিলাদ। ঠিক বর্ষার ব্যাঙের মতো সময় সময় বের হয়, সব সময় পাবেন না। কথা কিছু বুঝছেন না? বোঝেন? সব সময় পাবেন না, সময় সময় বের হয়। ফিতনা লাগিয়ে আবার লুকিয়ে পড়ে, ফের বর্ষার মতো ফের বের হয়। সেই জায়গায় আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বুঝুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন। শাবান মাস, এখন নতুন নতুন ফতোয়া পাবেন। কি নাই, শাবানের কোনো গুরুত্ব নাই, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, অত এই রাতটাকে গুরুত্ব দেবার কি আছে? আস্তাগফিরুল্লাহ বলেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি এটা বলে এই রাতে বোম ফাটাচ্ছ কেন? এই রাতে বোম ফাটাচ্ছ কেন? যারা দিচ্ছেন বাচ্চাদের পকেট থেকে টাকাটা বার করে, তারাও কিন্তু গুনাহগার হচ্ছে। ওটা মাসুম ছেলে, ওর জ্ঞান নাই। 5 জনকে দেখে ঝোঁকে পড়ে লাপাচ্ছে, বোম ফাটাবো। আপনি তো বাপ, আপনি টাকা দিলেন কি করে? কথা ঠিক বলছে না ভুল বলছে? আপনি তো বাপ, আপনি দিচ্ছেন কি করে? সাবধান, খবরদার এগুলো করবেন না। আবার কিছু কিছু মানুষের ধ্যান ধারণা, এই শাবান শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি করতেই হবে। কিছু বুঝতে পারছেন না?
কি হালুয়া রুটি করিস না কর। ও বাবা, তা তো সবে বারাতই হলো রে। আস্তাগফিরুল্লাহ বল, জোরে বল আস্তাগফিরুল্লাহ। এরকম কোনো ব্যাপার নাই, করতে পারে। লোককে খাওয়ানো একটা ইবাদত, আমল। শুধু সবে বারাতের দিনে কেন, সারা বছর লোককে খাওয়াতে পারে। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি মেহমান ছাড়া খেতেন না। খাবার নিয়ে থাকতেন, মেহমান না আসলে খেতেন না। আল্লাহ পাক ফেরেশতাতে করে ওনার বাড়ির মেহমান করে পাঠাতেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খাওয়াবার জন্য। জোরে বলো, আর জোরে বলা গেল না। আপনার এই হালুয়া রুটি আপনি করতে পারেন, শবে বারাতের দিনেও করতে পারেন। এই নিয়তে নয় যে করতেই হবে, করতেই হবে এই নিয়ত নয়, আপনি করেন। এলাকার গরিব মিসকিন অসহায়কে খাওয়ালেন, মুসাফিরকে খাওয়ালেন, ইমাম সাহেবকে দিলেন, মুয়াজ্জিন সাহেব আলেম ওলামাদের দিলেন, আত্মীয় স্বজন খাবার আমল তো। কিন্তু এই নিয়ত না হয়ে যায় এই দিনকে করতেই হবে। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমাদের সমাজে নতুন করে ফিতনা যে এই শাবানের ইবাদতের কোনো গুরুত্ব নাই, হাদিসে নেই বলছে। আস্তাগফিরুল্লাহ, নতুন ফিতনা এটা। এগুলো সমাজের নতুন ফিতনা। সিয়াসিদের একটা কিতাব আছে সুনান ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ, এই হাদিস শরীফের কিতাবে 1388 নম্বর হাদিস। বাবু মাযা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই অধ্যায়ে 1388 নম্বর হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলা। আল্লাহ নবী বলে যখন শাবান মাসের মধ্য রজনী আসবে, নিসফ মানে অর্ধেক, যখন শাবানের মধ্য রজনী আসবে, কুমু লাইলা, তোমরা রাত্রিতে কিয়াম, এই কিয়াম মানে তোমরা রাত্রিতে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছে রাত্রিতে নামাজ পড়তে। এবার যদি কেউ বলে শবে বারাতে রাতে 100 রাকাত পড়তেই হবে, ওটা বাজে কথা। 4 রাকাত পারেন, 8 রাকাত পারেন, 12 রাকাত পারেন, 16 রাকাত পারেন, 20 রাকাত পারেন, 30 রাকাত পারেন, 40 রাকাত পারেন, 50 রাকাত পারেন, 100 রাকাত পারেন, 200 রাকাত পারেন। কিছু বুঝতে পারছেন? 100 রাকাত এই রাতে পড়তেই হবে এরকম কোনো ব্যাপার নেই। যতটা পারবেন বিনয়ী নম্রতার সাথে আপনি আদায় করেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে গোটা কোরআন শরীফ খতম করে ফেলতেন। এখন আমাদের সমাজে কেউ যদি এমন থাকে যে 2 রাকাত নামাজে 5 পারা কোরআন শরীফ পড়ে, সকালবেলা গল্প, কিরে কয় রাকাত হলো? বেশি পারিনি, আমি 4 রাকাত, মাত্র আমি 100 রাকাত পড়েছি। ওনার 4 রাকাত আর ইনার 100 রাকাত, একটু বলেন তো কিভাবে কিভাবে পড়েছে? উনি এক এক রাতে 5 পারা করে কোরআন শরীফ পড়েছে, আর ইনি খালি কুলু আল্লাহু আহাদ চালিয়ে দিচ্ছে। স্পিরিট বোর্ডের মতন গাড়ি চলছে, খালি দেখা দিতে উঠছে নামছে, উঠছে নামছে, মানে স্পিরিট বোর্ড। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখে। ওইভাবে নামাজ পড়তে নাই। নামাজের মধ্যে একটা বিনয়ী নম্রতা আদব আস্তে আস্তে পড়তে হয় নামাজ। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই রাতে নামাজের হুকুম স্বয়ং রাসূলুল্লাহ তিনি নিজে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আসুমু নাহরা, নবী পাক বলেছেন, এবং দিনের বেলা রোজা, শাবানের রোজা আল্লাহর রাসূল বলেছে, বলুন আলহামদুলিল্লাহ। ফাইন্নাল্লাহ ইয়ানজিল ফিহা লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া, নবী পাক বলেন নিশ্চয় আল্লাহ তাআলা এই দিনে সূর্য গরুব হওয়ার পরে আর সূর্য ডুবার পরে তার রহমতটাকে ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমান করে দেয়, মানে তার রহমতটাকে বান্দাদের কাছে করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বান্দাদের কাছে করে আল্লাহ পাক বলেন ফায়াকুলু, আল্লাহ পাক কি বলেন? আলা মিন মুস্তাগফিরলি ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ পাক তোমাদের maaf করে দেব। আলা আলা মুস্তারযিকু ফারযুকাহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহলে আছে, রিজিক আমি আল্লাহ, আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব, অর্থ দেব, বলুন সুবহানাল্লাহ। আলা
মুফতালায়া ফাহুয়া ফিয়া, তোমাদের মধ্যে কেউ কেউ রোগে আছো, বিমারে, অসুস্থ অবস্থা, আমি আল্লাহ আমাকে বলো, আমি আল্লাহ শিফা দেব। বলবেন না সুবহানাল্লাহ? আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফজর, এইভাবে আল্লাহ পাক অমুক অমুক বলে ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ পাক বান্দা বান্দীদের ডাকতে থাকেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? মুহাদ্দিসিনরা এই হাদিসটাকে বলেছেন যায়ীফ। মুহাদ্দিসিনরা এই হাদিসটাকে যায়ীফ বলেছেন। এই হাদিসটা আমি এক্ষুনি বললাম। তাই মুহাদ্দিসিনদের একটা রায় আছে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, হুজ্জাতুল মুহাদ্দিসিন, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, ওনার কিতাব লিখেছেন উসুলে হাদিসের কিতাব নুজহাতুন নাজার ফি তাওযীহ নুখবাতুল ফিকহ। এই কিতাবে মারদুদ রিওয়ায়াতে বর্ণনা করতে গিয়ে বলেছে, এবং ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে সালাহ, মাহমুদ তাহার রাহমাহুমুল্লাহ, এবং ওরা জানাকেলে লাফালাফি করে ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া ওরা জাকেলে লাফালাফি করে, তিনিও বলেছেন। এবং উম্মতের ইজমা, উম্মত এই এক কথায় এক জায়গায় জড়ো হয়ে গেছে কি যায়ীফ রিওয়ায়াতের উপর আমল করা চলবে, যায়ীফ রিওয়ায়াত আমল করা চলবে। এই হাদিসটা যায়ীফ হলো আমলের যোগ্য। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলা গেল না? আর একটা হাসান রিওয়ায়াত আছে। হাসান মুহাদ্দিসিনের রায় হলো হাদিসের মূল মাতান যদি এক থাকে, সানাদ যদি ভিন্ন হয়। মাতান বলা হয় নবী পাকের জবান শরীফের কথাকে, এটা হলো হাদিসের মাতান। সানাদ কে কার থেকে শুনে বর্ণনা করছে, মাতান যদি এক হয়, সানাদ যদি ভিন্ন হয়, ওই হাদিসটা মুতাওয়াতির পর্যায়ে, আমরা ওই হাদিসটা হাসান পর্যায়ে চলে যায়। ওই হাদিস হাসান পর্যায়ে চলে যায়। এটা একটা রায় আছে। হাসান হাদিস আছে, বিভিন্ন সাহাবাদের থেকে এসেছে। হযরতে মুআয ইবনে জাবাল থেকে এসেছে রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। এই হাদিসটা আপনি, এটাও ইবনে মাজাহ শরীফে এসেছে, 1390 নম্বর হাদিস, 1390 নম্বর হাদিস। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কলা নবী পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন মিন শাবান ফায়াগফিরু লিজামিল খালকি, আল্লাহ পাক এই শাবান মাসের 15 তারিখের রাতে তার সৃষ্টিকুলকে আল্লাহ পাক ক্ষমা করে থাকে। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? ইল্লা লি মুশরিকিন, এই রাতে মুশরিক মাপ পায় না, শিরককারী, যে আল্লাহ পাকের সাথে শিরক করে, কাউকে তুলনা করে, এই শাবানের 15 তারিখের রাতে সে মাপ পাবে না। আর একজন মুসাহিনিন, এবং বিদ্বেষ পোষণকারী, অশান্তি লাগানো, চগলখড়ি করে যারা, তারা এই রাতে মাপ পাবে না। তাবাকে আল্লাহ পাক দয়াময় দয়া করে এই শাবানের 15 তারিখের রাতে আল্লাহ পাক সমস্ত ধরনের বান্দাদের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলে, আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ? এখন বলা হচ্ছে এই রাতের গুরুত্ব নাই, তাহলে হাদিসটাকে বাদ দিয়ে দেবেন? আল্লাহ পাক ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে এখন হাত তুলে দোয়ার বিরোধী চলছে, বলে হাত তোলা দোয়ার দলিল নেই। আস্তাগফিরুল্লাহ বলে। বুখারী শরীফে হাদিস 1029 নম্বর হাদিস, 1029 নম্বর হাদিস। আল্লাহ রাসূল মসজিদে গামামায় খুতবা দেন, সাহাবী দাঁড়ালেন, এই রিওয়ায়াতটা একটু অন্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাতিল মাশিয়াতু হালাকাল ইয়ালু হালাকান নাস, হুজুর আমাদের মালগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার বর্গ ক্ষুধার্ত, হালাকান নাস, মানুষও ধ্বংস হয়ে যাচ্ছে। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, আল্লাহ নবী দুই হাত তুলে দোয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওরাফা আন-নাস আইদাহুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং লোকজন মানে সাহাবারা আল্লাহর নবীর সাথে তানারাও হাত তুলে দোয়ায় শামিল হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? এবার আমাকে বলেন, সাহাবারা আমার নবীর সাথে দলবদ্ধ হয়ে হাত তুলে দোয়া করেছেন না করেন? বেদাত হয়ে যাচ্ছে কেন? নাজায়েজ হচ্ছে কি করে? আপনি করেন না ভিন্ন জিনিস, আপনি করেন না ভিন্ন ব্যাপার। হাদিস শরীফে আছে, তিরমিজি শরীফে 3499 নম্বর হাদিস, হাদিস নাসাই ফি সুনানুল কুবরা 9936 নম্বর হাদিস।
আইয়ু দুআই আসমাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আল্লাহর রাসূল বলেছেন ক্বালা সাফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতুল মাকতুবাত। নবী বলে রাতের শেষ অংশের দোয়া এবং প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। যদি বলা গেল না, রাতের শেষ অংশের দোয়া প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া। সুবহানাল্লাহ বলে। আর একটা হাদিস শরীফ মাজমাউজ জাওয়ায়েদ এসেছে, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি রিজালুহু রিজালুস সহিহ, ইমাম হাইসামি বলেছেন এর রিজাল, এর সনদের বর্ণনার রিজাল হলো সহিহ। হাদিসটা কি? নবী পাক বলেন মারাফা কওমুন আকাফফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তোলে, ইয়াসআলুনাহু শাইয়ান, ইয়াসআলুনাহু শাইয়ান, কিছু চাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেছেন ইল্লা কান হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিয়াকিম আল্লাযী সাআলু। নবী পাক বলে তখন তারা যা চাইছে সেটা দিয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ তাবরানীতে এসেছে, মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি হুজুর এনেছেন, সাহহাহু হাইসামি, ইমাম হাইসামি হাদিসটাকে সহিহ বলেছেন। আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে এসেছে, আন্না রাজুলান রাফা ইয়াদাইহি বিদ-দুআই ক্বাবলা আইয়ানতাহিয়া মিনাস সালাত। তিনি বলে একজন লোক সালামের আগে হাত তুলে দোয়া শুরু করলেন, সালাম ফিরাবার আগে হাত তুলে দোয়া করছেন। ফালাম্মা ফারাগা ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, অতঃপর তিনি যখন নামাজ থেকে ফারেগ হলেন, ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুম ইয়ারফাউ ইয়াদাইহি বিদ-দুআ ইল্লা বা'দা আন ইয়াফরুগা মিন সালাত। উনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন না। আল্লাহ নবী নামাজ থেকে ফারেগ হবার আগে হাত তুলে দোয়া করতেন, নবী পাক সালাম ফিরিয়ে দোয়া করতেন হাত তুলে। জোরে বলবেন না? তার নবী পাক নামাজের পরে হাত তুলতেন না তুলতেন? এর আমার দিকে তাকান, মুনাজাত করতেন না করতেন না? নাই বলে দিচ্ছেন কেন? 2 নম্বর কথা, আল্লাহর রাসূল সুন্নত নামাজটা ঘরেই পড়তেন, ফরজ নামাজ মসজিদে পড়তেন। নবী পাক সুন্নাত নামাজ ঘরেই পড়তেন। তার সাহাবী যে নবীর আমলটা বললেন, ফরজ নামাজের আমলই বললেন। সুবহানাল্লাহ বলে। আরেকটা riwayat ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে এনেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, আল্লাহ রাসূল সালাম ফেরাবার পরে হাত তুললেন, ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা, এমনকি নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, তার মানে নবী পাক সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন। সুবহানাল্লাহ বললেন। আর জোরে বলা গেল না? দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিবিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, হে রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোর করে মুশরিকিনদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করে। আল্লাহর রাসূল সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করেছেন। আর আপনি বলেন বেদাত, আপনি বলেন না যায়, 3টে ইউটিউবের ভিডিও দেখে মুফতি হয়ে গেলেন। এই অভ্যাসগুলো কিন্তু ভালো না। আপনার ভালো লাগে না করলেন না, নাই বলে উড়িয়ে দিচ্ছেন কেন? হাদিস ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, এই কিতাবে এনেছেন, মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাত। নবী পাক বলে যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, যে কোন বান্দা প্রত্যেক নামাজ, ফরজ হোক ওয়াজিব হোক সুন্নাত হোক নফল হোক, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পরে হাত তুলে বলে একটা লম্বা দোয়া এসেছে। হাদিস শরীফের শেষে এসেছে আল্লাহ রাসূল বলেছেন ইল্লা কান হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি খাইবাতিন। নবী পাক বলে আল্লাহ তাআলার উপর তার খালিয়াত ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। তার মানে তারা যা চায় ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ এসেছে তাবরানী এবং বাইহাকিতে এসেছে, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলে নবী পাকের জবান শরীফ থেকে শুনে, সামিত মানে শোনা, নবী পাকের জবান শরীফ থেকে শুনেছি, কি শুনেছি? লা ইয়াজতামিউ মালাকুন, লা ইয়াজতামিউ মালাকুন, যখন লোক একত্রিত হয়, ফায়াদু বা'দুহুম, এবং তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহুম, এবং বাকিরা সব আমিন আমিন বলেন। আল্লাহ রাসূল বলেছেন ইল্লা আযাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তাদের দোয়াটা কবুল হয়ে যায়।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মনটাকে ভালো করে মানবে, মানার মতো মানে। দাদা হুজুরকে ভালোবাসেন আপনারা? কি বলে? মুজাদ্দিদুল জামানকে ভালোবাসেন? মুজাদ্দিদুল জামান হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, আপনারা ওনাকে মানেন? আমার দিকে তাকান। দাদা হুজুর মানেন আপনারা? পীর বলে, মুর্শিদ বলে মানেন? পাঁচ হুজুর পীর কিবলাকে ভালোবাসেন, মানেন আপনারা? আব্বা জান, চাচা জান, মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসেন, নীতি ঠিক করে, নীতি ঠিক করে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি মনে হয় খারাপ, নোংরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুল জামানের মহব্বতটাকে ঠিক রাখবেন, পাঁচ হুজুরের ভালোবাসা রাখবেন, আল্লাহর ওলিদের হাক্কানি আলেম ওলামাদের মহব্বতটা ঠিক রাখবেন, আব্বাজান চাচাজান হুজুরদের মহব্বত ঠিক রাখবেন। হই হই করে লাচলে হবে না, হই হই করে লাচলে হবে না। সিলসিলার বাইরে, নীতির বাইরে, সুন্নাত ওয়াল জামাতের বাইরের আকীদার কথা শুনে হই হই করছেন, সাবধান। পীরের আওলাদ বলে যা বলবো তাই মানতে হবে। কথা বলছেন না কেন? পীরের ছেলে যা বলবো তাই মানতে হবে, মিথ্যা কথা ওটা। পীরের আওলাদ নীতির কথা বললে, হকের কথা বললে, শরীয়তের কথা বলে মানতে বাধ্য আপনি। শরীয়তের বাইরের কথা বলে মানতে বাধ্য নয় আপনি। কথা ঠিক বলছি না ভুল বলছি? পীরের আওলাদ নীতির কথা, সিলসিলার কথা, হকের কথা, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার কথা বললে মানতে বাধ্য আপনারা। নীতির কথা বাইরে, সিলসিলা বাইরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরের কথা পীরের বাচ্চা বলে মানতে হবে। পীরের বাচ্চা বলে যা বলবো তাই মানতে হবে না, না, মিথ্যা কথা, বাজে কথা ওটা। কে কথা বললে মানতে বাধ্য আপনারা। কথা ঠিক বলছে না ভুল বলছি? নীতি ঠিক করে। সানাউল্লাহ সিদ্দিকীর জন্য আপনারা দাদা হুজুর পাননি, দাদা হুজুরের জন্য আপনি আমাকে পেয়েছেন। কথা ভুল বলছে না ঠিক বলছি? সানাউল্লাহ সিদ্দিকীর তিনটে ভুলভাল ওয়াজ শুনে দাদা পীরের সিলসিলাকে আপনি বাজে কথা বলে দেবেন, না না, এটা দাদা হুজুর নয়, এটা দাদা হুজুর নয়, এটা পাঁচ হুজুর নয়, এটা ফুরফুরা শরীফের মুরব্বি হুজুরগুলো নয়, এটা সানাউল্লাহ সিদ্দিকী। ভাববেন এটা দাদা হুজুর বসে আছে, না না, অত সহজ হয় না। নীতিটা ঠিক করবে। আখিরি জামানা ফিতনায় ভরে গেছে, যা ভাবছেন তা নয়। আল্লাহ আমার মুজাদ্দিদুল জামানকে আল্লাহ অনেক আলা মাকাম দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? 40টা বছর বয়স হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, ভগিনা, আল্লাহর ওলি, আমার আপনার দাদা আবির রহমাতুল্লাহ আলাইহি 40 বছর বয়স হয়ে গেল। আল্লাহর ওলি হুজুর আমার রাত্রিরে ঘুমাতে লেগে দেন, হুজুর আমার রাত্রিতে শুইয়া দেন, গভীর রাত্রিরে আল্লাহ পাকের হুকুমে স্বপ্নের মধ্যে দেখেন, খবের মধ্যে দেখেন একটা উঁচু জায়গায় দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা রেখে দেন, আল্লাহ নবী তাশরীফ খানা এনে দেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও মুহাম্মদ সিদ্দিক আকবর আওলাদ, আমি নবী, আমার সামনে চলে আসো, আমি নবী, আমার কাছেতে চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা আবির, আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও
সিদ্দিক আকবর আওলাদ আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী তোমাকে নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই তোমার বংশীয় সম্মানীয় জামা আমি নবী তোমাকে নিজে হাতে পরিয়ে দিলাম। দাদা হুজুর স্বপ্ন দেখলেন 40 বছর বয়স নবী আমার স্বপ্নে দাদা পীরের গায়ে একটা জামা পরিয়ে দিলেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? 47 বছর বয়সে প্রথম হজে গেছিলেন দাদা হুজুর। 47 বছর বয়সে প্রথম হজে গেলেন। 1310 কলকাতা খিদিরপুর ডগে যে পানির জাহাজে চালু হয়েছিল হজে যাওয়া, ওর খেদমতটা কার জানেন আপনারা? ওই খেদমতটা আমার দাদা হুজুর কেবলা। তখন হাজিদের যেতে হতো মুম্বাই, আরব সাগর, মুম্বাইয়ে ওখান থেকে পানির জাহাজ ধরতে হতো। দাদা হুজুর ওনাদের চিঠি লিখলেন, জানালেন এইসব এলাকার হাজির এত দূরে যায়, কষ্ট হয়ে যায়, আমাদের কলকাতা থেকে ব্যবস্থা করে। দাদা হুজুরের কথা শুনে কলকাতা খিদিরপুর ডক থেকে হজের জাহাজ চালু হয়েছিল। আমাদের দাদা পীর কেবলা, তুমি চেনো? বিয়াদবি করছো? পুরা মুজাদ্দিদুজ্জামানকে তুমি চেনো? দাদা হুজুর কেলে ছোট বড় কথা বলে দিলে? বিয়াদবি করছো মানে? 1310 প্রথম হজে গেলে আল্লাহ পাকের কাবা শরীফ তাওয়াফ করলেন। বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ তাওয়াফ করে মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহর রাসূল বলেছে মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কাবরি বাদা ওয়াফাত, আর আমি নবী আমার ওয়াফাতের পরে আমার কবরটা জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মোলাকাত করলো। বললেন আলহামদুলিল্লাহ। দাদা হুজুর কেবলা কিছুদিন গিয়ে মদিনা শরীফে রয়ে গেলেন। হযরতে সৈয়দ আমিন রিদওয়ান রাহমাতুল্লাহ আলাইহি ওনার সান্নিধ্য দিয়ে কিছুদিন রয়ে গেলেন। 40টা হাদিস শরীফের কিতাবে সনদ পেয়ে দাদা হুজুর কেবলা বাংলায় ফিরে এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। 40টা হাদিস শরীফের কিতাবে সনদ। মুজাদ্দিদুজ জাওয়ান অনেকে বলে দাদা হুজুরের জ্ঞানটা একটু কম ছিল। আস্তাগফিরুল্লাহ বলে। দাদা হুজুর যে সমস্ত কিতাবে সনদ পেয়েছে ওই কিতাবগুলো চোখে দেখা দূরের কথা, নামটাও কোনোদিন তুমি শোনোনি। যে কিতাবে সনদ মুজাদ্দিদুজ্জামান পেয়েছে ওই কিতাবগুলো চোখে দেখা দূরের কথা, নামটাও শোনোনি। 40টা হাদিস শরীফের কিতাবে সনদ, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদে ইমাম আবু হানিফা, মুসনাদ ইমাম শাফি, মুসনাদ ইমাম আহমদ, মুসনাদে দারিমি, মুসনাদে আবু দাউদ তাইলিসি, মুসনাদে আব বিন হুমায়দ, মুসনাদে হারিস বিন উসামা, মুসনাদে বাজ্জার, মুসনাদে আবু ইয়ালা মাউসালি, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মিশকাতু আনওয়ার লি শাইখুল আকবার, সুনানে আবু মুসলিম আল কাশফি, মুসনাদে সাঈদ ইবনে মানসুর, মুসান্নাফ ইবনে আবি শাইবা, সুনানে বাইহাকি কুবরা, তারিক ইবনে আসাকি, তারিক ইহয়া ইবনে মুঈন, শিফা কাজী আয়াজ, শরহ সুন্নান আল ওয়াগাফি, আজ-যুহুদ और রাকায়ে ইবনে মুবারক, নওয়াদিল উসুল আল হাকিম আত-তিরমিজি, किताब दुआ लितबरानी, अस्कल इल्मी और अमल खतीब, मुस्तखरज इस्माइल अला सहीह अल बुखारी, मुस्तदरक अल हाकिम, अल फर्द बाद शिहाब इब्न अबी दुनिया, अल मुस्तखरज अला सहीह अल मुस्लिम, अल हिलिया अबी नुईम, जियादुल मिस्र जलालुद्दीन सुयती, अज़ुर्रियतु ताहिरा दौलावी, अमालुल यौमी और लाइला अबू सुन्नी। এই 40টা হাদিস শরীফের কিতাব মুজাদ্দিদুজ্জামান মদিনা শরীফ থেকে সনদ পেয়ে বাংলায় ফিরে এসেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না?